ইন্দোনেশিয়া আকস্মিক বন্যায় অন্তত 14 জনের প্রাণহানি, বহু নিখোঁজ। জাপানে 6.2 মাত্রা ভূমিকম্পের আঘাত, আগামী কয়েকদিনে আরও ভূমিকম্পের আশঙ্কা। চায়না ও সাউথ কোরিয়া সুশৃঙ্খলভাবে সাংস্কৃতিক বিনিময় চালিয়ে নিতে সম্মত বলে জানিয়েছে বেইজিং। চায়নার হারবিনে বরফের তৈরি রূপকথার রাজ্যে আলোর ঝলকানিতে মন্ত্রমুগ্ধ দর্শনার্থীরা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে আকস্মিক বন্যায় ভেসে গিয়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক কর্মকর্তা জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, ভোরে টানা ভারী বৃষ্টির ফলে সাইউ আইল্যান্ডে আকস্মিকভাবে বন্যা দেখা দেয়। দ্বীপটি সাইউ তাগুল্যান্ডাং বিয়ারু অঞ্চলের অন্তর্ভুক্ত। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, বন্যায় এখন পর্যন্ত 4 জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে 16 জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত 18 জন আহত হয়েছেন বলেও তিনি জানান। বন্যার ফলে প্রধান সড়কে জমে থাকা বড় পাথর ও ধ্বংসাবশেষ সরাতে এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে বাসিন্দা উদ্ধারকর্মীরা ঘন কাদার নিচে চাপা পড়া মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন। জাপানের পশ্চিমাঞ্চলে 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সহ একাধিক আফটার শক আঘাত এনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা না হলেও বেশ কয়েকজন আহত ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানায়, স্থানীয় সময় সকাল 10:18 প্রথমে 6.2 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পরই 5.1 মাত্রার আরেকটি বড় ভূমিকম্পে কেঁপে ওঠে আক্রান্ত অঞ্চল। এরপর বেশ কয়েকবার ছোট ছোট আফটার শক হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচার এবং পার্শ্ববর্তী টোটোরি প্রিফেকচার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 10 কিলোমিটার গভীরে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প আঘাত হানলেও সুনামির কোনো শঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন 5 মাত্রার উপরের বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। চায়না ও সাউথ কোরিয়া সুশৃঙ্খলভাবে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় পরিচালনা করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়। চায়নাতে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই-মিউং এর সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয় কথা জানায়। এছাড়া এক বৈঠকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই-মিউং ও চায়নার প্রিমিয়ার লি চিয়াং এর সঙ্গে এক বৈঠকে প্রযুক্তি, মেধাস্বত্ব এবং পরিবহন সহযোগিতার বিষয়ক 15টি চুক্তিতে স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে বেইজিং ও সিওলের গণমাধ্যম। এদিকে শি জিনপিং এর উপহার দেয়া শাওমি ফোনে প্রেসিডেন্ট লি এর সেলফি তোলার বিষয়টি বেশ আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই-মিউং গত রবিবার থেকে সফরে রয়েছেন চায়নাতে। এর মধ্যে সোমবার তিনি দেখা করেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বেইজিংয়ে শীর্ষ বৈঠক শেষে প্রেসিডেন্ট শি এর সঙ্গে একটি সেলফি তোলেন লি। এরপর নিজের এক্স অ্যাকাউন্টে শি এর সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করে লি লিখেছেন, ছবির মানটা সত্যিই ভালো, আপনার জন্যই জীবনের সেরা ছবিটা পেলাম। লি ছবিগুলো তুলেছেন একটি শাওমি স্মার্টফোনে, যা গত বছর গিয়ংজুতে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া প্রেসিডেন্ট লি জে-মিউং মঙ্গলবার বেইজিংয়ে চায়নার প্রিমিয়ার লি চিয়াং এবং চায়নার ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। শীর্ষ এই সম্মেলনে দুই দেশ মোট 15টি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে সাউথ কোরিয়া ও চায়নার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো। এসব চুক্তির মধ্যে প্রযুক্তি, মেধাস্বত্ব এবং পরিবহন সহযোগিতা সংক্রান্ত বিষয় রয়েছে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সফর ও দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সম্মেলনের বিষয়ে জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চায়না ও সাউথ কোরিয়া সুশৃঙ্খলভাবে সাংস্কৃতিক বিনিময় চালিয়ে নিতে সম্মত হয়েছে। চলতি বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং 11 বছর পর প্রথমবারের মতো সাউথ কোরিয়া সফর করেন এবং সেখানে প্রেসিডেন্ট লির সঙ্গে শীর্ষ বৈঠক করেন। ওই বৈঠকেও দুই নেতা সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন, যা কোরিয়ান সংস্কৃতির ওপর চায়নার আরোপিত অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশা জাগায়। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।
চায়নার হারবিন প্রদেশ আবারও রূপ নিয়েছে বরফ আর আলোর বিশাল এক রূপকথার রাজ্যে। সোমবার রাতে জমকালো আলোকসজ্জার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড। বিশাল বরফের ভাস্কর্য, রঙিন আলো আর উৎসবের আবহে দর্শনার্থীদের ভিড়ে মুখর পুরো এলাকা। এ যেন জীবন্ত এক রূপকথার রাজ্য। বিশাল সব বরফের তৈরি স্থাপত্য আর অবকাঠামোর ভেতর আলোর সাজসজ্জা মন্ত্রমুগ্ধ করে ফেলে দর্শকদের। চায়নার উত্তর পূর্বাঞ্চলের শীতল নগরী হারবিনে তৈরি আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের উদ্বোধনী রাতে বরফের তৈরি বিশাল প্রাসাদের ওপর আকাশ জুড়ে ছিল আতশবাজির ঝলকানি। তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসের নেমে গেলেও তীব্র শীত উপেক্ষা করেই আনন্দে মেতে ওঠেন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা। বরফের স্লাইড, রাতের আলোর ঝলমলে শো আর শীত রোমাঞ্চিত করেছে দর্শনার্থীদের। আমরা শেনজেন থেকে এসেছি। সত্যি বলতে এত ভারী তুষারপাত আমরা আগে কখনো দেখিনি। অনলাইনে আর বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম এখানে ভীষণ মজা হয়। আজ এসে বুঝলাম কথাটা একদম সত্যি। বরফের ভাস্কর্যগুলো অসাধারণ, পরিবেশটাও খুব প্রাণবন্ত। যদিও ঠান্ডাটা ভীষণ, তবু অভিজ্ঞতাটা আমাদের জন্য দারুণ স্মরণীয়। তবে শুধু নতুন দর্শনার্থীরাই নয়, শৈশবের স্মৃতি নিয়ে ফিরেছেন অনেকে। তাদের মতে আগের চেয়ে অনেক বড়, অনেক আধুনিক রূপে ধরা দিয়েছে এই বরফের রাজ্য। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। প্রথমবার এসেছিলাম যখন বয়স 5 বা 6 বছর। তখন পার্কটা এত বিশাল ছিল না। এবার এসে সবচেয়ে বেশি যেটা আমাকে অবাক করেছে সেটা হলো সুযোগ সুবিধা। ওয়াশরুমগুলো খুব উষ্ণ, ভেতরে বিশ্রাম নেওয়ার জায়গাও আছে, আর স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মীদের আচরণ খুবই সহায়ক। সব মিলিয়ে আগের তুলনায় পার্কটা এখন কয়েক গুণ বড় ও অনেক বেশি আরামদায়ক। আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিং জানান, এবারের আয়োজনে 4 লাখ ঘনমিটার বরফ ও তুষার ব্যবহার করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এত বড় পরিসরে আগে কখনো নির্মাণ করা হয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এই আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডকে কেন্দ্র করে দেশীয় পর্যটনে বড় চালিকা শক্তি হয়ে উঠেছে হারবিন। গত বছর শহরটিতে রেকর্ড 90 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন। আয় হয়েছে প্রায় 137 বিলিয়ন ইউয়ান। আবহাওয়া অনুকূল থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে হারবিনের এই বরফ উৎসব। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।